কাল বালবীরের জন্য আমাদের পুরো রাত গার্ডেনে কাটাতে হয়েছে। হ্যাঁ ভাই, গার্ডেনে লুকিয়ে লুকিয়ে সব মশারা আমাদের কিমা বানিয়ে দিয়েছে। কিন্তু তুই ভাব, আমরা বেঁচে গেলাম, কিন্তু মন্টু বসের কি হলো? ও তো পুরো রাত মোড়ক হয়েছিল মনে হয়। হ্যাঁ ভাই, আমি সকালে তো কুকুরুকু আওয়াজও শুনেছিলাম। আরে তুই আমাকে বললি না কেন? ওটা মনে হয় মন্টু বসই হবে, আর আমাদের খুঁজছিল মনে হয়। আরে মেহের, মানব কোথায়? মানব ওর শরীর এখনো ঠিক হয়নি, তাই ও ওষুধ খেয়ে ঘুমিয়ে আছে। মেহের তো ঠিকঠাক আছে, তার মানে মন্টু বস 100% মোড়ক হয়ে গেছে। মন্টু বস, চল চল চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি। এখন কি লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে আছো? প্রথমেই বলেছিলাম তোমাকে যে বালবীরের সঙ্গে ঝামেলা করো না। এখন জাদু দণ্ডটাও গেল, আর সারা জীবন তোমাকে এখন মোড়ক হয়ে কাটাতে হবে। কিন্তু তুমি চিন্তা করো না বস, তোমার খাওয়ানো সব পিৎজা আর বার্গারের ঋণ শোধ করবো আমরা। এমনিতেও কারুর উপকার নেওয়ার অভ্যেস আমাদের নেই। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আমরা তোমাকে প্রতিদিন পিৎজা আর বার্গার এর ফ্লেভারযুক্ত দানাও খাওয়াবো। কিন্তু তোমাকে রাখবো কোথায় বস? তোমার বাড়িতে বা আমাদের বাড়িতে তো অসম্ভব। আর তোমার ভিডিও গেমগুলো, সেগুলো আমরা নিয়ে নেব, কারণ তুমি তো মোড়ক হয়ে গেছো, তো খেলতে পারবে না। আর তোমার খেলার জন্য আমরা তোমাকে প্রতিদিন গার্ডেন নিয়ে যাব। হ্যাঁ, তুমি গার্ডেনে শান্তিতে বসে কুকুরুকু করবে, আর আমরা তোমাকে দেখে হাসবো। সরি, আমরা একা তোমার উপর হাসবো না, সব বাচ্চারা মিলে হাসবো। রোহিত, কুশল, বস তুমি বলতে আর শুনতেও পারো? আরে বাহ, কথা বলা মুরগি। কুশল, একে আমরা সার্কাসে নিয়ে যাই, কি বলিস? সার্কাসে তো আমি তোদের দিয়ে আসবো। বস বস, সরি বস, সরি। না, নিচে না। মোড়ক, হ্যাঁ সরি বস, আমরা ভাবলাম বালবীর তোমাকে মোড়ক বানিয়ে দিয়েছে। চুপ। বালবি না আমার কিছু বিগড়াতে পেরেছে, না বালবির আমার কিছু বিগড়াতে পারবে। বালবির আমায় কিছু করার আগে ওর মুখের সামনে মেহের চলে আসবে। বস, আমাদের উপরে এরকম কিছু জাদু করে দাও না, যার কারণে কেউ যদি আমাদের মারে তো উল্টে তারই লাগবে। হ্যাঁ, আমি পাগল? যদি তোদের ওপর আমি কোনো এরকম জাদু করি না, তাহলে সব মার আমিই খাবো, কারণ বেশিরভাগ শুধু আমিই তোদের মারি। এমনিতেও তোদের ভয় পাবার কোনো কারণ নেই, আমি আছি তো। আর আমি কিছু খাবার কেনার জন্য যাচ্ছি, খিদে পেলে চলে আয়, বুঝলি? আমি আছি না। হ্যাঁ, আরে যখন জাদু করার সময় এলো তখন নিজের উপর করে নিল আর বেঁচে গেল, কিন্তু আমাদের ব্যাপারে তো চিন্তাও করলো না। যদি যদি আমাদের কাছে এরকম একটা জাদুদণ্ড থাকতো। হ্যাঁ রে, যদি এই জাদুদণ্ডটা দুটো থাকতো, তাহলে একটা তুই রাখতিস, একটা আমি রাখতাম। না 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 না, এরকম একটা মেশিন হওয়া উচিত যেখানে একটা জাদুদণ্ড দাও আর দুটো বেরিয়ে আসুক। তো তুই একটা রাখতিস, আমি একটা রাখতাম, আর মন্টু বসকেও তার জাদুদণ্ডটা দিয়েই দিতাম। সত্যি যদি এরকম একটা হতো। ছাড় ভাই, আমার তো খুব খিদে পেয়েছে, চল চল তাড়াতাড়ি চল। চল। ধন্যবাদ তোমাদের দুজনকে, তোমরা নিজেরাই আমাকে মন্টুর কাছ থেকে ওই ভয়ঙ্কর পরীর দণ্ড নেওয়ার রাস্তা বলে দিয়েছো। চঞ্চল পরী, ডুবাডুবা, মন্টুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজেদের রূপ বদলাতে হবে। সেসব তো ঠিক আছে বালবীর, কিন্তু তুমি কি পুরোপুরি নিশ্চিত যে এই সব কিছু করে তুমি মন্টুর কাছ থেকে ওই দণ্ডটা পেয়ে যাবে?
হ্যাঁ চঞ্চল পরি। কিন্তু বালবীর, কিন্তু কেড়ে নিতেও তো পারো এছাড়া মন্টুর থেকে জাদুদণ্ডটা নিজের জাদু দিয়ে। হ্যাঁ 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 ডুবা এক। কিন্তু মন্টু তার ওপর হওয়া প্রত্যেকটা জাদুকে মেহেরের দিকে ঘুরিয়ে দিয়েছে, আর এই কারণে আমি চাইলেও মন্টুকে কোনো শাস্তি দিতে পারছি না। শুধু মেহের কেন, মন্টু যদি অন্য কোনো বাচ্চার ওপরে জাদু ঘুরিয়ে দিত, তাহলে আমি ওই বাচ্চাকে কখনো কোনো আঁচড় পর্যন্ত লাগতে দিতাম না। এবার কিন্তু এই মন্টু খুবই চালাকি করে নিজেকে তোমার কাছ থেকে বাঁচিয়ে রেখেছে বালবীর। কিন্তু বালবীর, যদি তুমি করো একটু শক্তি প্রদর্শন মন্টুর ওপর, তাহলে হয়তো কাজ হয়ে যাবে। না ডুবা এক, মন্টু আমাদের কিন্তু কোনো ভয়ঙ্কর শত্রু নয়। ও একটা বাচ্চা যে কিনা একটা জাদুদণ্ড পেয়ে গেছে, আর ও নিজের আনন্দের জন্য ওই দণ্ডের অপব্যবহার করছে। আমাদের মন্টুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আর ওর থেকে ওই জাদুদণ্ড নেওয়ার জন্য শক্তি প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই। আমার কাছে মন্টুর থেকে ভয়ঙ্কর পরীর দণ্ডকে ফিরিয়ে নেওয়ার উপায় আছে, আর সেটা হলো ডাবলাম যন্ত্র। ডাবলাম যন্ত্র? এটা কেমন যন্ত্র? হ্যাঁ, ডাবলাম যন্ত্র। সেটা আসলে কি? সেই সব আপনাকে আমি পরে বলছি। প্রথমে আমরা নিজেদের রূপ বদলে ফেলি। ঠিক আছে বালবীর। যেভাবে উদয় হয় সূর্য, সেভাবেই বদলে যাক আমাদের রূপও। এবার দেখবে মন্টু, যে জাদুর দণ্ডটা তোমার কাছে রয়েছে সেটা নিজে থেকে আমাদের কাছে কি করে চলে আসে। ওই বলে বলে ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। চঞ্চল পরি, ওরা চলে এসেছে। ঠিক আছে বালবীর। আরে আমি বালবীর নয়, বান্টি। আর আপনি ছুঁই মই। ওকে ওকে ওকে। ছুঁই মুই ছুঁই মুই। হ্যালো হ্যালো। হ্যালো হ্যালো। এটা আপনি কি করলেন আন্টি? হ্যালো। আরে ওটা না, আমার মায়ের দেওয়া কাপটা ভেঙে দিয়েছেন। এই কাপটা তোমার মায়ের ছিল? আমার তো মনে হয়েছিল এই কাপটা মাটির ছিল। আন্টি, আমার মনটা ভেঙে আপনি ঠাট্টা করছেন। মন ভাঙলাম? এই তো তুমি বললে যে আমি তোমার কাপ ভেঙেছি। আমার কাপ চাই, কাপ 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 চাই আমার। কিন্তু বাবু, তোমার কাছে এরকম আরো একটা কাপ তো রয়েছে, দেখো তুমি, দেখো দেখো। এটা ওর মতো কোথায়? এটা তো একটা ভাঙা আর একটা ভালো আছে। আন্টি, এই যে ভাঙা কাপটা আছে না, আমার মা আমাকে দিয়েছিল। উনি বলেছিলেন যখনই তোমার আমার কথা মনে পড়বে তখন তুমি 2টো কাপে চা খাবে, যাতে আমার মনে হবে আমার মা আমার সঙ্গে চা খাচ্ছে। হাউ সুইট, হাউ সুইট। আর আপনি আমার কাপটাই ভেঙে দিলেন। এখন এবার আমি মায়ের সঙ্গে চা কি করে খাবো? বাবু, তুমি এরকমই আরো একটা কাপ চাও তো? হ্যাঁ আন্টি। ওকে, আমি তোমাকে এরকমই আরো একটা কাপ দিয়ে দেব। কিন্তু তুমি কাউকে বলবে না যে আমি তোমার জন্য এই কাপটা
এসেছি। বি 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 বি। ছাড় ভাই, এদেরকে কি ফলো করছিস? চল চল। আরে না রে, শোন না এরা কি বলছে, মনে হয় কোনো গন্ডগোল আছে। আরে ভাই, যদি দেখে ফেলে তখন? আরও কিচ্ছু দেখতে পাবে না, ওর চোখ ছোট ছোট। কি করে দেবেন আরো একটা কাপ আমাকে? বি 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 বি। বাবু, এখান থেকে একটু দূরে আমাদের একটা সায়েন্টিস্ট আছে, যিনি একটা ডাবলাম যন্ত্র বানিয়েছেন। ডবলাম যন্ত্র? ডাবলাম যন্ত্র? ডাবলাম যন্ত্র। এই যন্ত্রে যে কোনো একটা জিনিস ফেলো, এই যন্ত্রটা সেই জিনিসটা আরো একটা তৈরি করে দেয়। বি 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 বি। বুঝেছো? না। কেউ নেই এখানে। মানে একটা আপেল দিয়ে দিলে দুটো আপেল হয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, একটা লাড্ডু দিলে দুটো দুটো লাড্ডু হয়ে যাবে? একদম একদম। আর এবার আমি তোমার এই কাপ ওই যন্ত্রে দেব, তাহলে এটাও ডাবল হয়ে যাবে। বুঝলে তো? হ্যাঁ। কেউ নেই। বুঝে গেছি আন্টি, কিন্তু আমি কি করে মানবো যে আপনি সত্যি বলছেন? বি 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 বি। বাবু, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে একটু দূরে আমাদের ওই সায়েন্টিস্ট আছে, উনি তোমার চোখের সামনেই তোমার এই কাপটাকে ওই যন্ত্রের মধ্যে দিয়ে একেবারে এইরকমই আর একটা কাপ তোমায় দিয়ে দেবে। সত্যি? সত্যি সত্যি, একদম সত্যি। চলো। বললে রোহিত, এবার আমাদের কাছেও আমাদের জাদুদণ্ড থাকবে। হাট রে, এরা যা খুশি তাই বলছে, এরকম কখনো হয় নাকি? বোকা বানাচ্ছে। হ্যাঁ, আরে ট্রাই করতে কি অসুবিধা আছে? দেখ, যদি ওদের কাছে ডাবলাম যন্ত্র থাকে তো আমাদের কাছে জাদুদণ্ড এসে যাবে, তো তা আমাদেরই লাভ না? হ্যাঁ ভাই। বান্টি, তুমি আমার পেছন পেছন আসছো না? আমি যাব। যদি একটা কাপ দুটো হতে পারে তাহলে আমি নিশ্চয়ই আসবো। বললে 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 চলো চলো। বললে বললে। ক্লান্ত হয়ে গেছে বোধহয়, জল খাবে? এই নাও। প্রফেসর, প্রফেসর, প্রফেসর। আমি এখানে। মনে হয় ইনভিজিবল প্রফেসর, সেই জন্য শুধু আওয়াজ আসছে কিন্তু দেখা যাচ্ছে না। আরে রেডিও আছে, বল না। প্রফেসর, কোথায় আপনি? আমি এখানে, এখানে ওপরে। ওই যে প্রফেসর। উল্টো ঝুলে থাকা সায়েন্টিস্ট। কিন্তু প্রফেসর, আপনি উপরে কি করছেন? ওই আমি ওটা লাগাচ্ছিলাম। ওটা আলোর যন্ত্র লাগাচ্ছিলাম। আলোর যন্ত্র? কিন্তু কোথায় আছে? দেখতে পাচ্ছি না। ওটা যখন আলো দেয় না তখনই ওটাকে দেখা যায়। আরে বাহ, এটা তো খুব অদ্ভুত ব্যাপার ভাই। আন্টি, এই প্রফেসরের নাম কি? ওনার নাম হলো প্রফেসর অদ্ভুত রে।
এই রোহিত কুশল কোথায় গেল? সবসময় কোথাও না কোথাও চলে যায়। এবার ওরা আসুক, পানিশমেন্টের তরফে ওদের আমি গায়েবই করে দেবো। এদের অপেক্ষা করতে করতে আমি হাঁপিয়ে গেছি। রোদও অনেক। একটা কাজ করি, এখানে একটা আরাম চেয়ার আনিয়ে নি। এই জাদুদণ্ড আমার আরাম করার জন্য চলে আসুক, একটা বড় আরাম করার চেয়ার। আরে ইয়ার কত রোদ! জাদুদণ্ড আমার মাথায় একটা ছাতা এনে দাও। আরে এটা কিরকম ছাতা আনলি, গাধা কোথাকার! এই রোদের থেকে বাঁচার জন্য আমার চেয়ারের পেছনে একটা বড় ছাতা এনে দে। আরে বাবা, আরে বস 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 বস। কি হয়েছে মেহের? আরে ওই দেখ মন্টু। খিদে পেয়েছে, পেটের ভেতরে ইঁদুর দৌড়চ্ছে। একটা কাজ করি, জাদুদণ্ড এই গরমে খাবার জন্য কোল্ড ড্রিঙ্ক, জুস, আর খাবার জন্য হ্যাঁ চিপস। মানব, তুই ঠিকই দেখছিস। তার মানে আমাদের সাথে যা সব উল্টোপাল্টা হচ্ছে সব মন্টুর জন্যই হচ্ছে। হ্যাঁ মানব, আর এটাও সত্যি, বালবীরের জাদু মন্টুর উপরে কাজ করছে না, আর সেই জন্য বালবীর ওর কাছ থেকে এই জাদুদণ্ডটাও নিতে পারছে না। মেহের বল এটা মিথ্যে, মেহের বল এটা মিথ্যে। মানব, সরি, এটা সত্যি। অনেক কষ্ট করে বেডটা ঠিক হলো, কিন্তু এইটা দেখার পর তো আমার পুরো শরীরটা ব্যথা করছে। এবার কি হবে মেহের? মন্টু তো ওই জাদু দিয়ে আমাদের স্কুলে থাকাটাই বন্ধ করে দেবে। মানব, তুই ভয় পাস না, মন্টুর হাতে এই জাদুদণ্ডটা আর বেশিক্ষণ থাকবে না। সত্যি? হ্যাঁ মানব, এই জাদুদণ্ডটা মন্টুর হাত থেকে খুব তাড়াতাড়ি কেড়ে নেওয়া হবে। মানব, এতটাও খুশি হোস না। আরে মেহের, আমি আনন্দ পাচ্ছি না, বরং তোর কথা শুনে হাসছি। তুই দিনে স্বপ্ন দেখা ছেড়ে দে। সরি, কিন্তু মেহের এই দণ্ডটা মন্টুর কাছ থেকে কে কেড়ে নেবে? আমরা কেড়ে নেব। ওকে, আমরা? আরে মেহের, তুই কি বলছিস? আমার পেটটা আবার গন্ডগোল করছে। তুই দাঁড়া, আমি আসছি। মানব, তুই এখানেই থাক, বেশি নাটক করিস না। হ্যাঁ, আমাদের বালবীরের জন্য মন্টুর কাছ থেকে জাদুদণ্ডটা কাটতেই হবে। বালবীর আমাদের কতবার সাহায্য করেছে, তাই এইবার আমরা ওকে সাহায্য করব। আমরা কেড়ে নেব এই মন্টুর কাছ থেকে জাদুদণ্ড। কেড়ে নেব তো আমি খুব এই মোটর, যেমন কেড়ে নিয়েছে আমার। হবেই করতে এটা আমায়, আর এটাই খুব ভালো সুযোগ পরিভয়ঙ্করের জাদুদণ্ড কেড়ে নেওয়ার এই মোটর থেকে।